বাজেটটা টাকা পয়সা নিয়ে উনি লুটতে পাইটটা খায়। এই যে দেখেন কি রড দিয়া ফাইলিং কইরা থয়ে গেছে। এই রড ছিনতাইকারীরা নিয়ে ভাঙ্গা খায়া ফেলতেছে, ব্রিজের কোনো খবর নাই। পিলার পর্যন্ত কইরা পরে ঠিকাদার ভাগছে। আমাদের এই ব্রিজটা ভালো, ব্রিজটা প্রভাব বিস্তার করে উপজেলার চেয়ারম্যানের ছোট ভাই এসালম কন্ট্রাক্টর দলীয় প্রভাব বিস্তার করে এই ব্রিজটা জোর করে বাইঙ্গা ফালায় তো আমাদের এই দুই এলাকার মানুষের অনেক বিড়ম্বনার শিকার হয়েছে। আমরা অনেক মানববন্ধন করছি, মিছিল করছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি ব্রিজের জন্য, কিন্তু আমাদের এই ব্রিজ উনি কইরে দেন নাই। বাজেটটা টাকা পয়সা নিয়ে উনি লুটতে পাইটটা খায়। এই যে দেখেন কি রড দিয়া ফাইলিং কইরা থয়ে গেছে। এই রড ছিনতাইকারীরা নিয়ে ভাঙ্গা খায়া ফেলতেছে, ব্রিজের কোনো খবর নাই। এই ব্রিজটা যদি হইতো তাহলে একরামপুর যে জামটা হয়, এই জামটা অনেকটাই অংশে কমে যেত গা, বাইপাসের জন্য খুব সুবিধা হইতো। পিলার পর্যন্ত কইরা পরে ঠিকাদার ভাগছে। এখন আমরা চলাফেরার খুব অসুবিধা। মোটর সাইকেল অনেক সময় আয়া এই ব্রিজের থেকে ভাঙ্গা পড়ে যায়। এই চলাচলের খুব সুবিধা, দুই রাস্তা একরামপুর আর ওইলোগা এই সুলাকি ঈদগার মাঠে খুব জাম হয়ে পড়ে। এই ব্রিজটা করাতে আপনার বাই রাস্তাটা খুব সুবিধা হইলে এই ব্রিজটা করলে। কাঠের ব্রিজ করে দিছে, একটা চুলও কাঠের ব্রিজ করে হয়ে গেছে। ঠিকাদারকে কার্যাদেশ বাতিল করে তার অবশিষ্ট কাজের উপর 10% জরিমানা আরোপ করেছে এবং লাইসেন্স তালিকাভুক্তি করার জন্য ইতিমধ্যে আমরা সদর দপ্তরে সুপারিশ করছি। আশা করতেছি এই অনুমোদন পেলে আমরা ঠিকাদারকে কালিমুক্তি দিতে পারবো।